এ আয় খা আনতে পাতা খা। আল্লাহ কি গরম পড়তিছে, এই গরমে ছাগল এনে রাখপানে কি করে? কি কষ্ট। এ ভাই তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রেজওয়ান হোসেন ভাই। এ ভাই তোমার ছাগল সহ বাচ্চার দাম কত? ভাই আমার তো ছাগল কিনা ছিল ৬,০০০ টাকা, তারপরে আল্লাহ দুটো বাচ্চা দিয়েছে, এখন হয়তো দুটো মিলে ১৫-২০ হাজার টাকা হতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ছাগল তিনটে আমার বছর পছন্দ হয়েছে, তোমার ৩০,০০০ টাকা দিচ্ছি, এই ৩টে ছাগল আমার বছরে দিয়ে দাও। কি বললেন ভাই? আপনি ২০,০০০ টাকা ছাগল ৩০,০০০ টাকা দেবেন? এ দাঁড়াও, কি হয়েছে ভাই, কিছু বলবেন আমারে? বলার জন্যই তো আইছি। তোমার এই ছাগল আমার বছরে খুব পছন্দ হয়েছে, এই জন্য তোমার এই ছাগলের দাম আমরা ৪০,০০০ টাকা দেবো। কি বললেন ভাই, ৪০,০০০ টাকা দেবেন? বস ওরা মনে হয় টাকার পাত দেখাচ্ছে, আপনারও কি টাকা কম আছে? এ ভাই আমরা ৫০,০০০ টাকা দেবো। এই জিতু, এই ছাগল যে কোনো মূল্যে আমার চাই। জি ভাই, আপনার আমি হাতে দিচ্ছি নে। এ ভাই আপনার এই ছাগলের দাম আমরা ১,০০,০০০ টাকা দেবো। টাকার পাত দেখাচ্ছি, লাড্ডু ছাগলের দামটা বলি দে। ঠিক আছে বস, তোমার ছাগলের মূল্য আমরা ১,৫০,০০০ টাকা দেবো। ভাই আপনারাই কি শুরু করেছেন ভাই? আমার ছাগলের দাম তো এত না ভাই। এই কুকের বাচ্চা কুক, তুই আমারে হারানোর চিন্তা ভাবনা করিস? এই দামটা বলে দে। আমার বসরে আড়াই নে। তো ছাগলের দাম ৫,০০,০০০ টাকা। ফয়সাল, এইবারটা দিন হারিয়ে গেলাম, সামনের দিন তো দেখি নেবো। লাড্ডু হাট। এই কুকের বাচ্চা কুক, তুই তো ছোট বাচ্চা, ৪ ফুট যে সময় হবি সেই সময় আমার সাথে দেখা করবি। ও ভাই আপনারা জ্ঞানজাম করেন না ভাই, আমার কিন্তু বিশাল ভয় করতেছে ভাই। এই ভা, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। এই জিতু চেকটা দে। বস এই নেন চেক, সইটা করে দেন। এই নাও ভাইয়া তোমার চেক, আর ছাগলটা আমার বসের বাড়ি পৌঁছই দিয়ে নে। ভাই ৩টে ছাগলের জন্য আপনি আমারে ৫,০০,০০০ টাকা দিচ্ছেন? আমার কিন্তু ভাই বিশ্বাস হচ্ছে না ভাই। ভাইয়া তোমার ভয় পেতে হবে না, ব্যাংকে গেলে টাকা পেয়ে যাবানে। ভাইয়া ভয় পাওয়ার কিছু নেই, আমার বসের যা পছন্দ হয় ১০ টাকার জিনিস ১০,০০,০০০ টাকা কিনে নিতে পারি। বস চলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ তুমি টাকা ম্যানেজ করে দিছো, তুমি আমার মারে বাসায় দিয়ে আল্লাহ। কি ব্যাপার বুঝলাম না তো, ২০,০০০ টাকার ছাগল ৫,০০,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে গেল। দেই বিষয়টা একটু দেখতে হবে। বন্ধু কেমন দিলাম? হ্যাঁ বন্ধু, যা চাইলাম তাই হয়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো, অফিসের দেরি হয়ে যাচ্ছে। এ ভাই দাঁড়ান, আপনাদের সাথে কথা আছে। কি আছে ভাই, কিছু বলবা তুমি? ভাই আমি তো বিষয়টা কিছুই বুঝলাম না, একটু আগে দেখলাম আপনারা ছাগল নিয়ে মারামারি করতেছেন, এখন দেখে আবার হাত মিলাচ্ছেন, আমার একটু বিষয়টা কি বলবেন? ভাই ওই বিষয়ে আপনি বুঝবেন না, এতে অনেক রহস্য আছে, আপনি আপনার কাছে যান, আমরা অফিসে যাচ্ছি। ভাই ওই রহস্যটাই তো আমি জানতে চাচ্ছি, রহস্যটা কি আমার একটু বলবেন? এত করেই যেহেতু শুনতে চাচ্ছ তাহলে শোনো। ঠিক করি খা। কি হইলো, কিটা ফোন দিচ্ছে এখন? এই ডাক্তার যে, মার কি কিছু হইলো? আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ান সাহেব, আপনার মার অপারেশনের জন্য ৫,০০,০০০ টাকা লাগবে। ৫,০০,০০০ টাকা? বস দেখেন ডাক্তার আমি তো অনেক গরিব মানুষ, আমার তো এই ৩টে ছাগল ছাড়া আর কিছু নেই, আমি পরের বাড়ি থাকি, আমার মারে বাঁচান ডাক্তার। এই দুনিয়ায় আমার মা ছাড়া আর আমার কেউ নেই, আপনি আমার মারে বাঁচান, আমি যে কোনো ভাবে টাকা ম্যানেজ করতেছি, আপনি আমার মারে বাঁচান ডাক্তার। বস আপনার তো অনেক টাকা পয়সা, তো ওর মাকে একটু সাহায্য করা যায় না? হ্যাঁ সাহায্য তো করবো, কিন্তু ওরা সরাসরি টাকা দিলে ওই টাকাটাও নেবে না, ওরে অন্য মেকাজামে টাকাটা দিতে হবে। চলো ভাই দাঁড়ান, আমার বস তো নেই, আমার বসের কাছে একটু ফোন দিই। আচ্ছা ওরা ফোন দে। সবই তো শুনলে, তাহলে থাকো, আমরা অফিসে যাচ্ছি। ভাই আমার বাড়িও সামনে, তাহলে একসাথে চলেন। আচ্ছা চলো। ভাই একটা সত্যি কথা কি জানেন, আপনাদের মতো মানুষ যদি প্রত্যেক এলাকায় থাকতো তাহলে হয়তো মানুষ টাকার অভাবে চিকিৎসার জন্য মারা যাইতো না। দোয়া করো ভাই, এইভাবে যেন সারা জীবন মানুষের পাশে থাকতে পারি।